ওয়েলকাম টু মাই চ্যানেল গো গ্লোবাল বাংলাদেশ। এই ভিডিওতে আমরা ইউএসের বিমানবন্দরে গ্রিন কার্ড হোল্ডারদের আটক করার 5টি কারণ নিয়ে আলোচনা করব। এবং আপনি যদি একজন গ্রিন কার্ড হোল্ডার হন, তবে আপনি জানবেন যে আপনার সাথে যদি এমনটি ঘটে তাহলে আপনাকে কি করতে হবে। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। বিমানবন্দরে গ্রিন কার্ড হোল্ডারদের আটক করা হচ্ছে এবং আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হন তবে আপনি কি করতে পারেন নিজেকে রক্ষা করতে। এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আসুন প্রথমেই জেনে নেই গ্রিন কার্ড হোল্ডারদের কি কি রাইটস রয়েছে। হ্যাঁ, আপনার একটি গ্রিন কার্ড আছে যাকে বলা হয় স্থায়ী আবাসিক কার্ড, কিন্তু এটা কিন্তু আসলে স্থায়ী নয়। প্রতি 10 বছর পর পর এটাকে আপনাকে রিনিউ করতে হবে। আপনি নির্বাচনে ভোট দিতে পারবেন না। কোনো ক্রিমিনাল কনভিকশনে প্রুভড হলে আপনাকে নির্বাসিত হতে পারে অথবা আপনার গ্রিন কার্ডটি ক্যান্সেল হতে পারে। তাই গ্রিন কার্ড কখনোই স্থায়ী হয় না। স্থায়ী এই অর্থে যে আপনাকে ওয়ার্ক ভিসার জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না। আপনি ইউএসের বাইরে যতবার খুশি ভ্রমণ করতে পারবেন এবং ইউএসএতে আবার এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে, এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে বলবো কোন কোন কারণে গ্রিন কার্ড হোল্ডারদের আটক করা হচ্ছে এয়ারপোর্টে। প্রথম কারণ হচ্ছে, যদি আপনার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে এবং আপনি একজন গ্রিন কার্ড হোল্ডার হন, তাহলে আমি মনে করি না আপনার ট্রাভেল করা উচিত। মনে রাখবেন, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের এমন ডেটাবেস অ্যাক্সেস রয়েছে যেখানে তারা আপনার ইমিগ্রেশন হিস্টোরির 25 বছর বা তারও বেশি পুরনো ক্রিমিনাল রেকর্ডস পর্যন্ত দেখতে পারে। এর মানে এই না যে আপনি অনেক আগেই দোষী সাব্যস্ত হয়েছেন বলে তারা সব কিছু ভুলে গেছে বা জানে না। তারা জানে এবং তারা সেই ইনফরমেশন ব্যবহার করতে পারে। তাই সাবধান থাকা ভালো। ক্রিমিনাল কনভিক্টেড গ্রিন কার্ড হোল্ডারদের অনেক সময় এয়ারপোর্টে আটকানো হয় এবং তাদের গ্রিন কার্ড কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। দ্বিতীয় কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সময় অনুপস্থিত থাকা। যদি আপনি 6 মাসের বেশি সময় ইউএসের বাইরে থাকেন তাহলে তারা আপনাকে কোশ্চেন করতে পারে। আর যদি সেটা 1 বছরেরও বেশি হয় তাহলে তারা আপনাকে সেকেন্ডারি ইন্সপেকশনে পাঠাতে পারে এবং চাপে ফেলার চেষ্টা করবে। তারা চাইবে আপনি একটি ফর্মে সাইন করুন, ফর্ম I-407, যা দিয়ে আপনি স্বেচ্ছায় আপনার গ্রিন কার্ড সারেন্ডার করতে পারেন। আপনারা কখনোই এই ফর্মে সাইন করবেন না, তারা আপনাকে এটি জোর করে করাতে পারে না। অনেক গ্রিন কার্ড হোল্ডার না জেনে এই ফর্মে সাইন করে ফেলে এবং তাদের গ্রিন কার্ড হারিয়ে ফেলে। মনে রাখবেন, শুধুমাত্র একজন ইমিগ্রেশন জাজ আপনার গ্রিন কার্ড বাতিল করতে পারে, সিবিপি অফিসার পারে না। তাই সাহস রাখুন, দৃঢ় থাকুন, কখনোই এই ফর্মে সাইন করবেন না। ফর্মটির কোড হচ্ছে I-407। সবসময় জাজের সামনে যাওয়ার দাবি করবেন। প্রমাণ রাখুন যে আপনি আপনার ইউএসএ রেসিডেন্সি পরিত্যাগ করেননি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তারা মনে করে আপনি আপনার গ্রিন কার্ড ছেড়ে দিয়েছেন তাহলে তারা সেই ফর্মে সাইন করানোর চেষ্টা করবে, আর একবার সাইন করলে আপনি আপনার গ্রিন কার্ড হারাতে পারেন। তৃতীয় কারণটি হচ্ছে ইমিগ্রেশন ভায়োলেশন বা ফ্রডের সন্দেহে। উদাহরণস্বরূপ, একটি কেসে এক ব্যক্তি কন্ডিশনাল 2-year গ্রিন কার্ড নিয়ে ফিরে আসছিলেন, কিন্তু অফিসার দেখতে পান তিনি আর তার স্পাউস একসঙ্গে থাকেন না, যদিও তারা কন্ডিশনস রিমুভ করার জন্য একটি ফাইল করেছেন যেন তারা এখনও একসাথে আছেন। অফিসার তার ফোন চেক করেন এবং দেখতে পান যে তিনি এখন একটি অন্য রিলেশনশিপে আছেন। এর ভিত্তিতে অফিসার তার গ্রিন কার্ড বাতিল করেন এবং নোটিস টু অ্যাপিয়ার ইন কোর্ট পাঠান, কারণ তারা এটিকে ফ্রড হিসাবে ধরে নেন। আরেকটি উদাহরণ হচ্ছে, কেউ অ্যাজলাম পেয়ে গ্রিন কার্ড পেয়েছিলেন, কিন্তু পরে তিনি তার হোম কান্ট্রিতে বেড়াতে গিয়েছিলেন। তখন অফিসার সন্দেহ করেন যে তার অ্যাজলাম ক্লেমটাই মিসরিপ্রেজেন্টেটিভ ছিল, ফলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ডিটেন করা হয়। সিবিপি আপনার ফোন চেক করতে পারে, তারা জানতে চাইতে পারে আপনি কোথায় ছিলেন, কি করেছেন। তাই সব কিছুতে সতর্ক থাকুন যেন তারা আপনার বিরুদ্ধে ফ্রড বা মিসরিপ্রেজেন্টেশন ধরে না নেয়। চতুর্থ কারণ হচ্ছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অনেক বেড়েছে। জানুয়ারি 20-র পর থেকে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ও ভেটিং অনেক বেশি করা হয়েছে। এখন সিবিপি এর কাছে আরও অনেক বেশি ডেটাবেস অ্যাক্সেস আছে, তারা আপনার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি এমনকি আপনার নাম মিলিয়ে দেখে নিতে পারে। একটি কেসে একজন গ্রিন কার্ড হোল্ডার ফিরে আসার সময় তার 5 ঘন্টা ডিটেন করে রেখেছিল, কারণ তার নাম একজন সন্দেহভাজনের নামের সঙ্গে মিলে গিয়েছিল। শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হলেও শুধুমাত্র নামের মিলের কারণেই তাকে সেকেন্ডারি ইন্সপেকশনে পাঠানো হয়। এখন এই এক্সট্রা ভেটিং গ্রিন কার্ড হোল্ডারদের উপর প্রভাব ফেলেছে।
সিবিপি অফিসার কাছে এখন এক্সট্রা পাওয়ার আছে, তাই তারা যে কোনো কারণেই আপনাকে থামাতে পারে এবং ইন্সপেক্ট করতে পারে। সবশেষে আমি আপনাদেরকে বলবো যে এই রকম সিচুয়েশনে পড়লে আপনারা নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন। সো প্রথমেই হচ্ছে ট্রাভেল প্রিপেয়ার্ড। আমেরিকায় আপনার স্ট্রং টাইস দেখাতে পারার মতো ডকুমেন্ট রাখুন, যেমন ট্যাক্স রিটার্ন, প্রুফ অফ অ্যাড্রেস, এমপ্লয়মেন্ট লেটার ইত্যাদি। আপনি আপনার হিস্ট্রি সম্পর্কে জানুন। যদি আপনার ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে ভ্রমণের আগেই ইমিগ্রেশন বা ক্রিমিনাল অ্যাটর্নির সাথে কথা বলুন। কনভিকশন থাকলে দেশ ছাড়ার আগেও আইনগত পরামর্শ নেওয়া জরুরি। নেভার সাইন এনিথিং। ফর্ম I-407-এ সাইন করতে বললে কখনই করবেন না। শুধুমাত্র একজন ইমিগ্রেশন জাজ আপনার গ্রিন কার্ড বাতিল করতে পারে, সিবিপি অফিসার নয়। স্টে কাম অ্যান্ড কনফিডেন্ট। আপনি চাইলে আপনার অ্যাটর্নির সাথে কথা বলার অনুরোধ করতে পারেন। মাথা গরম বা ভয় না পেয়ে বলুন, আই এম এ গ্রিন কার্ড হোল্ডার, আই হ্যাভ দ্য রাইট টু স্পিক উইথ মাই অ্যাটর্নি, আই নো দেয়ার নাম্বার অ্যান্ড আই উড লাইক টু কল দেম নাও। সবশেষ কথা হচ্ছে, গ্রিন কার্ড হোল্ডারদের অনেক সময় জেলে নেওয়া হয়, গ্রিন কার্ড কেড়ে নেওয়া হয়। কারণ হতে পারে ক্রিমিনাল কনভিকশন, দীর্ঘ সময় দেশের বাইরে থাকা, ফ্রড বা মিসরিপ্রেজেন্টেশন। তাই সবাই ভয় না পেয়ে আপনার যদি কোনো ক্রিমিনাল কনভিকশন না থাকে, আপনার যদি কোনো অন্যান্য ফ্রড বা মিসরিপ্রেজেন্টেশন ইনফরমেশন দিয়ে না থাকেন, আপনি কনফিডেন্টলি ট্রাভেল করতে পারেন। আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হন, নিজেকে প্রোটেক্ট করুন, সতর্ক থাকুন এবং আত্মবিশ্বাসী থাকুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন। আজকের মতো ধন্যবাদ।